বন্ধুরা, সারা বছর বাগান আলো করে যে গাছ ফুল দেয় তা হলো বোগেনভেলিয়া। এই গাছকে আমরা অনেকেই কাগজ ফুল বলি। রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিলেন বাগান বিলাস। নাম যাই হোক, ফুলের সৌন্দর্য যে অপরূপ তা মানতেই হবে। উজ্জ্বল গোলাপি, সাদা, হলুদ, লাল বিভিন্ন বর্ণের হয় এই ফুল। গন্ধহীন হলেও রূপে মুগ্ধ করে এই ফুল গাছ। এই ফুলের পাপড়ি খুব পাতলা, ঠিক যেন কাগজের মতো, তাই এই ফুলের নাম কাগজ ফুল। সহজ পদ্ধতি এবং কষ্ট সহিষ্ণু এই গাছ। এই গাছ যদি জমিতে থাকে কোনো যত্নের প্রয়োজন হয় না, তবে টবে এই গাছ প্রতিস্থাপন করলে একটু যত্নের প্রয়োজন হয়। শীতের সময় যখন একাধিক রঙিন ফুলে বাগান সেজে ওঠে, এর সঙ্গে যদি থাকে বোগেনভেলিয়া, তাহলে তো আর কোনো কথাই হয় না। বন্ধুরা, যদি তোমরা তোমাদের বোগেনভেলিয়া গাছের ফুল অনেক দিন রাখতে চাও, তাহলে কোন জিনিসগুলোর দিকে লক্ষ্য দিতে হবে, কোন খাবার এই গাছে প্রয়োগ করতে হবে, আজকের ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া জৈব দুটো খাবারের কথা বলবো। যে দুটো খাবার যদি তোমরা তোমাদের বাগান বিলাস গাছে মাসে 3 বার ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু এই গাছে অফুরন্ত ফুল ফুটবে এবং সেই ফুল অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে। অথবা অনেক চেষ্টা করা সত্ত্বেও যে গাছে ফুল আসেনি, সেই গাছেও কিন্তু ফুল আসবে। বন্ধুরা, সমস্ত কিছু জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, একটুও কিন্তু স্কিপ করলে হবে না। স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, খাবারের আগে বলবো কোন কোন বিষয়ের ওপর লক্ষ্য দিলে বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল দীর্ঘদিন স্থায়ী হবে। প্রথমেই আসি টিপস নাম্বার 1। তোমরা যদি তোমাদের বোগেনভেলিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও, তাহলে কিন্তু সারা দিন এই গাছকে সূর্যালোকের মধ্যে রাখতে হবে। যত বেশি সূর্যের আলো পাবে এই গাছ, তত বেশি ফুল দেবে। এরপর বলবো টিপস নাম্বার 2। এই গাছকে জল কতটা পরিমাণ দিতে হবে। বোগেনভেলিয়া গাছ এমন একটি গাছ যে গাছে বেশি জলের প্রয়োজন হয় না। এই গাছের মাটিকে শুধুমাত্র যদি হালকা ময়েস্ট রাখো, খুব বেশি জল না দাও, তাহলে এই গাছ বেশি ফুল দেবে। যদি খুব বেশি জল দাও, তাহলে পাতা বেশি হবে, ফুল কম হবে। আমার বোগেনভেলিয়া গাছের মাটি খুব বেশি ভিজে নেই, আবার খুব বেশি শুকিয়েও নেই। 1-2 দিন অন্তর অন্তর ভালোভাবে চেক করে তারপর জল দিতে হবে। যদি তোমরা তোমাদের বোগেনভেলিয়া গাছে খুব বেশি মাত্রায় জল দাও, তো গাছে ফুল নাও আসতে পারে। কিন্তু যে গাছে ফুল রয়েছে সেই গাছের মাটি কিন্তু সবসময় ভেজা ভেজা রাখতে হবে, না হলে ফুল সমস্ত ঝরে পড়ে যাবে। কিছু কিছু ভ্যারাইটি এমন রয়েছে যে ভ্যারাইটিতে সবেমাত্র ফুল আসছে, আবার কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে। তোমরা সামনেই যে বোগেনভেলিয়া গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সমস্ত ডাল থেকে চারা তৈরি করা। কোনো কোনো গাছের বয়স 1 বছর, কোনো কোনো গাছের বয়স আবার 3 মাস। তো বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 3। সবসময় খেয়াল রাখতে হবে টবের মাটিতে যেন কখনোই কোনো আগাছা না জন্মায়। আগাছাগুলোকে একদম মূল সমেত কিন্তু তুলে ফেলে দিতে হবে এবং গাছের মাটি সামান্য পরিমাণ করে খুশে দিতে হবে, মাসে 2 বার করে। এইভাবে যদি হালকা করে টবের মাটি খুশে দেওয়া যায়, তাহলে কিন্তু গাছ খুব ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারবে। গাছের মাটিতে হাওয়া বাতাস চলাচল করতে পারবে খুব ভালোভাবে, ফলে গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। তাই কোনো যত্ন না করলেও চেষ্টা করবে এই কাজটা করার। খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু গাছের মাটি অল্প করে খুশে দেবে এবং কোনো রকম কোনো আগাছা হতে দেবে না। এই খেয়ালগুলো রাখলেই কিন্তু বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল আনা যায়। এবার বলবো টিপস নাম্বার 4, ফার্টিলাইজার। বন্ধুরা, আমার বাগানের বেশিরভাগ গাছে কিন্তু আমি জৈব ঘরোয়া খাবার প্রয়োগ করা বেশি পছন্দ করি, বিশেষ করে টবের মাটিতে। টবের মাটিতে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক খাবার ব্যবহার করলে মাটি অনেক সময় ক্ষারীয় হয়ে যায়। সেই কারণে কিন্তু আমি বেশিরভাগ সময় জৈব খাবার ব্যবহার করি। বোগেনভেলিয়া গাছ ফসফরাস সমৃদ্ধ খাবার খুবই পছন্দ করে, কিন্তু এই সময় গাছে এমন একটা খাবার প্রয়োগ করতে হবে যে খাবার প্রয়োগ করলে গাছে অনেক দিন পর্যন্ত ফুল ধরে থাকবে এবং যে গাছে ফুল আসছে না সেই গাছেও ফুল ফুটবে। আর সেই খাবার হলো পটাশ। বোগেনভেলিয়া গাছে ফুলের সময় শুরু হওয়ার সাথে সাথে পটাশের মাত্রা বাড়াতে হবে। পটাশ বাজার থেকে কিনে এনেও গাছে ব্যবহার করতে পারো। যদি তোমাদের বোগেনভেলিয়া গাছ 10 থেকে 12 ইঞ্চি টবে থাকে, তাহলে 15 দিনে একবার 1/2 চামচ পটাশ টবের মাটিতে দিতে হবে। পটাশ টবের মাটিতে দিলে ফুল আসবে, সাথে সাথে বোগেনভেলিয়া ফুল অনেক দিন পর্যন্ত ডালে থাকবে এবং ফুলের রঙও ঠিক থাকবে। বন্ধুরা, তোমরা মার্কেট থেকে লাল পটাশ অথবা সাদা পটাশ অর্থাৎ এমওপি বা এসওপি কিনে এনে গাছে প্রয়োগ করতে পারো, অথবা তোমরা বায়ো পটাশ প্রয়োগ করতে পারো। তবে আমি আজ গাছে এমন একটা খাবার প্রয়োগ করব যেটা সম্পূর্ণ বিনা পয়সায় পাওয়া যাবে। ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি কিন্তু আজকের একটা খাবার তৈরি করব, যেটা গাছে প্রয়োগ করলে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে।
আমার বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু আমি এই রকমভাবে অর্গ্যানিক খাবার প্রয়োগ করে গাছে প্রচুর পরিমাণে ফুল আনি এবং সেই গাছে প্রচুর পরিমাণে ফুল ধরেও থাকে। অনেক দিন পর্যন্ত এই ফুলগুলো কিন্তু রয়েছে। কি সেই খাবার কিভাবে তৈরি করতে হবে এই খাবার, চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই খাবার তৈরি করার জন্য আমার লাগবে আলুর খোসা। এই আলুর খোসাকে আমি 7 থেকে 10 দিনের জন্য খুব ভালোভাবে কিন্তু রোদের মধ্যে রেখে দিয়েছিলাম এবং শুকিয়ে নিয়েছি। এগুলো হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এই রকম অবস্থায় আমাদেরকে কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করতে হবে। দেখো, আমি অনেকগুলোই কিন্তু এইভাবে আলুর খোসা রেখে দিয়েছি। আমি কিন্তু কোনো আলুর খোসা ফেলে দিই না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে সম্পূর্ণ আলুর খোসার গুঁড়োটাকে আমি কিন্তু এইভাবে স্টোর করে রেখে দেবো। খাবার দেওয়ার আগে ভালোভাবে কিন্তু টবের মাটি খুশে নিতে হবে। টবের মাটি আমি আগেই বলেছি মাসে 2 বার করে খুশে নিতে হয়, না হলে কিন্তু মাটি একদম শক্ত হয়ে জমে যায়। তাই আগে কিন্তু ভালোভাবে খুশে নিতে হবে। এই আলুর খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন রকমের অনুখাদ্য। বন্ধুরা, তোমরা কিন্তু আলুর খোসার পরিবর্তে কলার খোসার গুঁড়ো এখানে প্রয়োগ করতে পারো, অথবা কলার খোসাকে আলুর খোসাকে একসাথে ভিজিয়ে রেখে সেই জলটাও প্রয়োগ করতে পারো। তবে আলুর খোসা ব্যবহারের আগে কিন্তু আমি এখানে আরও একটা ফার্টিলাইজার দেবো, যেটা হলো ইউজ করা চা পাতা। ইউজ করা চা পাতা আমি এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ। তো ইউজ করা চা পাতা না হলে তোমরা কিন্তু এখানে ফ্রেশ চা পাতাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে 1 চামচ দেবে। এই চা পাতা কিন্তু মাসে 1 বার প্রয়োগ করতে হবে। চা পাতা ব্যবহার করার ফলে মাটি কিন্তু সবসময় অ্যাসিডিক থাকে, মাটির পিএইচ লেভেল ঠিক থাকে। তো এটা হলো একটা 6 ইঞ্চি টব। 6 ইঞ্চি টবের ক্ষেত্রে আমি কিন্তু এখানে 1 চামচ চা পাতা প্রয়োগ করছি। যে কোনো ছোট চারা গাছ যখন তোমরা তৈরি করবে ডাল থেকে, সেগুলো কিন্তু সবসময় ছোট টবে প্রতিস্থাপন করবে। তো বন্ধুরা, এবার দেখো এই যে আলুর খোসা চা পাতা প্রয়োগ করার পর আমি কিন্তু এখানে আলুর খোসার গুঁড়ো প্রয়োগ করছি। তো এই আলুর খোসার গুঁড়ো কতটা পরিমাণ নেবে? আলুর খোসার গুঁড়ো আমি কিন্তু একটা 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 3 চামচ প্রয়োগ করছি এবং 6 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 চামচ প্রয়োগ করব। এটা কিন্তু মাসে 2 বার প্রয়োগ করতে হবে, 15 দিন অন্তর অন্তর। এটা মাসে যদি তোমরা 2 বার করে প্রয়োগ করতে পারো, তোমাদের গাছে কিন্তু কখনো ফুল থামবে না, সব সময় ফুল থাকবে গাছে এবং সেই ফুল কিন্তু সহজে ঝরে যাবে না। আমার বাগানের গাছে আমি কিন্তু এইভাবে জৈব উপায়ে আমার বাগানের সমস্ত বোগেনভেলিয়া গাছে একবার যে ফুল ফুটেছে সেই ফুল কিন্তু এখনও রয়ে গেছে, আর যে গাছে ফুল এতদিন আসছিল না সেই গাছেও কিন্তু নতুন করে প্রচুর পরিমাণে ফুল আসছে। তাই এই আলুর খোসা অথবা কলার খোসা তোমরা অবশ্যই গাছে প্রয়োগ করো, প্রয়োগ করে রেজাল্ট দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে সত্যি উপকার হয়েছে কিনা। অথবা পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে সেই জলটা গাছে প্রয়োগ করতে পারো। তো দেখো, আমি এখানে যেটা 6 ইঞ্চি টব যে চারা গাছ আমি তৈরি করেছি, তো সেই গাছেও কিন্তু আমি এখানে 2 চামচ পরিমাণ আলুর খোসার গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো, ভালোভাবে খাবারটা দিয়ে আমি কিন্তু মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা টবে। আমার সামনে কিন্তু অনেকগুলোই ছোট চারা গাছ রয়েছে, এই ছোট ছোট গাছে ফুল এসেছে। তো এই গাছে কিন্তু আমি প্রত্যেকটা খাবার আলুর খোসা প্রয়োগ করছি। তোমাদের বাগানে যদি এরকম ছোট ছোট গাছ থাকে অথবা বড় গাছের ক্ষেত্রে টবের সাইজ অনুযায়ী মেপে খাবার দেবে। তো এখানে 2টো ছোট ছোট 6 ইঞ্চি টব রয়েছে এবং 2টো 8 ইঞ্চি টব রয়েছে। তো দেখো, খাবার দেওয়ার পর কিন্তু আমি জল প্রয়োগ করছি। প্রত্যেকটা গাছে খাবার প্রয়োগ করার পর কিন্তু জল প্রয়োগ করতে হবে। যে গাছে ফুল বেশি রয়েছে, ফুল ফুটে রয়েছে, সে গাছে কিন্তু অবশ্যই জল প্রয়োগ করবে। খাবার দেওয়ার পাশাপাশি জল দেওয়ার ব্যাপারটা কিন্তু সব সময় খেয়াল রাখবে। টবের মাটি যেন সব সময় ময়েস্ট থাকে, তবেই কিন্তু গাছে ফুলগুলো ঠিক থাকবে, স্থায়ী থাকবে, ফুল ঝরে যাবে না। তো বন্ধুরা দেখো, জল দেওয়ার সাথে সাথে কিন্তু টবের জল সমস্ত ড্রেনেজ হোল দিয়ে পাস হয়ে যাচ্ছে। এই রকম টবের মাটি তৈরি করতে হবে। টবের মাটি, বোগেনভেলিয়া গাছের মাটি কিভাবে তৈরি করতে হবে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। তবুও আরও একবার বলে দিই, যখন নতুন ছোট চারা নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করবে তখন মাটি নেবে 50% এবং 40% নেবে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, আর বাদবাকি 10% নিতে হবে বালি। এরপর যখন নতুন করে রিপোর্ট করবে তখন কিন্তু মাটি আগে থেকে তৈরি করে রাখতে হবে। হাড় গুঁড়ো, শিংকুচি, সরিষার খোল এই সমস্ত দিয়ে 1 মাস ধরে একটা মাটি তৈরি করে রেখে দিতে হবে, তারপর নতুন করে রিপোর্ট করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখো 10 ইঞ্চি যে টব রয়েছে, এরকম যদি তোমাদের 10 ইঞ্চি টবে কোনো বোগেনভেলিয়া গাছ থাকে তাহলে সেক্ষেত্রে কতটা পরিমাণ খাবার দেবে। এখানে আমি প্রয়োগ করছি 3 চামচ পরিমাণ চা পাতা, ইউজ করা চা পাতা। যদি ফ্রেশ চা পাতা নাও সেক্ষেত্রে 1 চামচ ব্যবহার করবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই। মাসে 1 বার চা পাতা দেবে, বারে বারে কিন্তু চা পাতা দেওয়ার প্রয়োজন নেই। মাসে 2 বার কিন্তু আলুর খোসা অথবা কলার খোসার গুঁড়ো ব্যবহার করবে, এবং যদি লিকুইড আকারে দাও আলুর খোসা বা কলার খোসা সেক্ষেত্রে কিন্তু মাসে 3 বার প্রয়োগ করতে হবে। যে কোনো জৈব খাবার বারে বেশি প্রয়োগ করতে হয়। এখানে আমি নিয়ে নিলাম 3 চামচ পরিমাণ চা পাতা এবং 5 চামচ পরিমাণ আলুর খোসার গুঁড়ো।
যদি কলার খোসা প্রয়োগ করো সেক্ষেত্রেও কিন্তু এখানে 5 চামচ পরিমাণ প্রয়োগ করতে হবে, যে কোনো একটা প্রয়োগ করবে। তো দেখো আমি খাবারটা প্রয়োগ করে দিলাম। এবার এখানে আমি ভালোভাবে কিন্তু মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এবং এখানেও আমি কিন্তু জল দিয়ে দেবো মাটিতে। বন্ধুরা, গাছে ফুল থাকা অবস্থায় কিন্তু সবসময় চেষ্টা করবে জৈব খাবার প্রয়োগ করতে। জৈব খাবার প্রয়োগ করলে গাছের ফুলগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকবে এবং গাছে যে ফুলের কালার সেটাও কিন্তু ফেড হয়ে যাবে না। আমার গাছে প্রথম থেকেই কিন্তু এই ফুলগুলো রয়েছে আর প্রথম থেকেই ফুলের কালার কিন্তু একই রয়েছে। তাই এই খাবার তোমরা অবশ্যই প্রয়োগ করে দেখো, ভালো রেজাল্ট অবশ্যই পাবে। এবার আসি টিপস নাম্বার 5, এই গাছের রোগ পোকার কথায়। বন্ধুরা, বোগেনভেলিয়া গাছে রোগ পোকা হয় না বললেই চলে, তবুও তোমরা কিন্তু প্রথম থেকে যদি নিম তেল স্প্রে করতে পারো তাহলে খুব ভালো হয়। ফুল থাকা অবস্থায় রাসায়নিক কীটনাশক ব্যবহার না করাই ভালো। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।